চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের নতুন ঠিকানায়। আর মানিকতলা নয়, মায়ের ঠিকানা এখন মুকুন্দপুরে একদম ঠিক মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। কথিত আছে যে মা এখানে জীবন্ত। মা নাকি স্বয়ং ভক্তদের বাড়িতে নিজে যান। মাকে চাল কলা দিয়ে পুজো দিলে মা সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। আর সামনেই অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়াতেও কিন্তু বড় করে পুজো হয় মা শ্যামসুন্দরী মায়ের। সেই মুহূর্ত তুলে ধরবো টুডে স্টোরি পর্দায়। চলুন যাই। কথা বলে নেব শ্যামসুন্দরী মায়ের পুরোহিতের সঙ্গে। দাদা, অনেক অলৌকিক কথা শোনা যায় যে মা নাকি ভক্তদের বাড়িতে পর্যন্ত চলে যান, চাল কলা নিয়েও অনেক কিছু শোনা যায়। এই যে অবিশ্বাস্যকর যে ব্যাপারগুলো, এই বিষয়ে যদি বলেন যে মাকে কতটা এই সত্যি ঘটনাগুলো ঘটে আর মাকে কতটা কাছ থেকে পান। আপনি এখানকার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে এখানে মা কেমন ভাবে আছে। আমি তো অনেক কিছু বলতে পারি, আমি সবসময় একটা তো বলি যে আপনারা মানুষের কাছে জিজ্ঞেস করুন। হাজার হাজার মানুষ না, লক্ষাধিক না, কোটি কোটি মানুষ চিৎকার করে বলতে পারে যে আমি মাকে দেখেছি। এতটাই সত্য মা। মা এখানে সত্যিই জীবন। ভক্তরা যে যা চায় তা এখানে পায়। কেউ খালি হাতে এখান থেকে ফিরে যায় না। মাকে চাইলে মা দেবেই। আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো তাবিজ, কবচ, পাথর, মাদুলি কিছু নয়। শুধু এখানে মাকে বলতে হয় যে মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো, মা মা দয়া করে। মা শুধু এই কথাটাই শুনতে চায়। যেমন আমাদের জন্মদাত্রী মা হয়, তার থেকে অনেক অনেক গুণ বেশি আপন হয় যে আমাদের জন্মান্তরের মা, সে হলে যে বসে আছে আমাদের প্রত্যেকের মা। তো মা তো আমাদের দুঃখ কষ্ট বুঝবে এবং আমাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবে। আর মা এখন সত্যিই বলছি যে অলৌকিক ঘটনা আমাকে যদি নিজে জিজ্ঞাসা করেন, আমি নিজে মাকে দেখেছি। আমি নিজের দু চোখে দেখেছি। আমি মায়ের অন্ধকারে যখন পুজো হয়, আমি মায়ের চোখ উঠেছে এবং এই অমাবস্যার সাথেও পর্যন্ত এই সেম জিনিস হয়েছে। মানে এখানে আসার পরে এই ফার্স্ট যে অমাবস্যা মায়ের পুজো, সেই দিনও মানে অনেক অনেক মানুষ মাকে দর্শন পেয়েছে যে মা দেখছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। তো মা তো আছেই, আর দেখার জন্য মায়ের ইচ্ছাও চায় আর সেই চোখও চায়, তবেই দেখতে পাওয়া যায়। জন্মদিনে সুদূর বাংলাদেশ থেকে মা শ্যামাসুন্দরীর কাছে পুজো দিতে এসেছেন এই পরিবার। তাদের সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম হচ্ছে পলিরানী বন্ধ, জয় মা শ্যামসুন্দরী। আপনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, কবে এসেছেন আর শ্যামাসুন্দরী মায়ের খোঁজ পেলেন কিভাবে? আমি এসেছি গত 24 তারিখ। শ্যামাসুন্দরী মার মানিকতলার মন্দিরে আমি বেশ কয়েকবার গেছি। মানে মাকে দেখলে আসলে সত্যি কথা মানে প্রাণ জুড়িয়ে যায়, একটু বলার ভাষা নেই। সেই জন্যই আর কি মানে ভিডিওতে দেখে মার নতুন মন্দিরের কথা, এই ঠিকানাটা নিয়ে এখানে আসছি আর কি মার দর্শন করার জন্য। আজকে প্রতি বছরই কি জন্মদিনে আসে? প্রতি বছর আসা হয় না, ভাগ্যক্রমে এবার আসলে সৌভাগ্যক্রমে বলতে হয় যে মার দর্শন পেয়ে গেলাম। সবার মনের আশা পূরণ করুক মা, সব ভক্তের আশা পূরণ করুক, সেই আশাই মার কাছে। মায়ের অনেক অলৌকিক কাহিনী শোনা যায়, কিছু টের পেয়েছে যে মা নাকি ভক্তদের বাড়িতেও চলে যান। আমার আসলে ই হয়ে গেছে, লোম দাঁড়িয়ে গেছে, মানে হ্যাঁ গায়ে কাটা দিচ্ছে। আমি মানিকতলার মন্দিরে একদিন আসছি, মানে ঢোকার সাথে সাথে আমার মনে হলো আর কি, আমার জানি না কতটুকু সত্য, মা যেন আমার দিকে তাকিয়ে আছে, এরকম এই অনুভূতিটা আমার ভিতরে হয়েছে আর কি। আসলে মার অশেষ কৃপা। আপনার সঙ্গে কারা? আমার ছেলে, আমার হাজবেন্ড। তোমার নাম কি? দেবব্রত মিত্র শ্রেয়স। এই যে মা পুজো দিতে আসো, তোমরা তো প্রতিবার সঙ্গে আসো, তুমি মাকে কিভাবে দেখেছো বা মায়ের কোনো উপস্থিতি টের পেয়েছো? আমি সত্যি কথা বলতে যখন প্রথম এসেছি এই মন্দিরে, আমারও মার মতো সেম ফিলিং। মানে মা মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। একজন সন্তান হিসেবে যেভাবে মা একজন সন্তানকে তাকিয়ে দেখে আগলে রাখে, ঠিক তেমনই আমাদেরকে আগলে রেখেছে। আজকে আমার মায়ের জন্মদিন, কিন্তু একজন সন্তান হিসেবে একজন বিশ্ব মার কাছে আমার মার জন্মদিনের বড় কিছু আর কিছু হতে পারে না সন্তান হিসেবে আমার কাছে। দাদা, আপনার নাম? আমার নাম বিপ্লবচন্দ্র মিত্র। আপনি মাকে কতটা ফিল করতে পারেন? আমি মাকে মানিকতলায় 3-4 আসছিলাম। মাকে দেখতে কি বলবো, মার তুলনা হয়। মাকে দেখলে খালি দেখতেই ইচ্ছে করে। মানে গত 3 দিন আগে আমি এসেছি, মানে এখান থেকে আমি যেতে পারছি না, সেটা কথা। আমরা জানি এখন বাংলাদেশে একটা অস্থিরতা বজায় রয়েছে, তো সেদিক থেকে যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে? যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে, মানে যাদের ভিসা আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। পরিস্থিতি কেমন ওখানকার? আছে মোটামুটি। এতদিন
মন্দির আমরা জানতাম মানিকতলে ছিল, এখন মুকুন্দপুরে। এই স্থানান্তর কেন মানুষ জানতে চায়? এই যে মন্দিরটা আপনারা দেখছেন, মাকে একটি ভক্ত দান করেছেন, তাই মা ওনার এখানে এসেছেন। যেহেতু এটা একটি ভক্ত দান করেছেন, তাই মায়ের এখানে নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আর মায়ের চাল কলা দিয়ে মাকে পুজো দিলে একটা মনস্কামনা পূর্ণ হয়, এরকমটা শোনা যায়। চাল কলা দিলে মনস্কামনা পূর্ণ হয় না, মাকে দর্শন করে বলে গেলেই পূর্ণ হয়। মাকে এখানে সবাই চাল কলা দিয়ে পুজো দেয়। এই চাল কলা দিয়েই কেন দেয়? যেহেতু মায়ের একটি ঘটনা ঘটেছিল, মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে ঠিক মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। আর ভিক্ষা চাইতে চাইতে বলছে, আমাকে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো, অনেকদিন ধরে আমি কিছু খাইনি। এই বলতে বলতে পুরোহিত সবার কাছে ভিক্ষা চাইছে, মানে মা যে বাচ্চা মেয়েটা ও সবার কাছে ভিক্ষা চাইছে। আমাদের পুরোহিতের কাছেও এই কথা বলে ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মানে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটি তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। তখন বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের যিনি পুরোহিত ছিলেন উনিও চলে যায়। এবার আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইট বা কোনো রকম কিছু জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। তো ওই দিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে যিনি শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন দিয়ে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলা দিবি নামায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে 1 মুঠো চাল আর একটু পা কলা দিয়ে পুজো দিলে মা তাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করে।